1860-এর দশকের কলকাতা। কলকাতা শহর তখন ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে। তখন একদিকে ব্রিটিশ সাম্রাজ্যের চাকচিক্য, ইংরেজি শিক্ষার জোয়ার চলছে, অন্যদিকে বাংলার নবজাগরণ। বাহ্যিক চাকচিক্য থাকলেও ভেতরে দুঃখ, কষ্ট, দারিদ্র্য আর অবিচারে ভরা সমাজ। এই সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, দীনবন্ধু মিত্রদের মতো আলোকিত মানুষরা সমাজে আলো জ্বালাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ তখনও দারিদ্র্যে জর্জরিত। 12ই জানুয়ারি 1863। আর এই সমাজেই জন্ম নিল এক শিশু, যিনি বড় হয়ে শুধু ভারতের নয়, গোটা বিশ্বের চিন্তাধারাকে বদলে দিলেন। এই শিশু হলেন নরেন্দ্রনাথ দত্ত, যিনি একদিন বিশ্ববাসীর কাছে পরিচিত হলেন স্বামী বিবেকানন্দ নামে। জন্ম ও পরিবার। নরেন্দ্র জন্ম নিলেন কলকাতার সিমলা অঞ্চলে এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে। তার বাবা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন শিক্ষিত আইনজীবী। তিনি ছিলেন উদারমনস্ক, পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতির প্রতি আকৃষ্ট, আধুনিক চিন্তাধারার মানুষ। তিনি চাইতেন ছেলে হোক যুক্তিবাদী, আধুনিক চিন্তার মানুষ। অন্যদিকে তার মা ভুবনেশ্বরী দেবী ছিলেন একেবারে বিপরীত স্বভাবের। মা ভুবনেশ্বরী দেবী ছিলেন গভীর আধ্যাত্মিক, গৃহস্থালির কাজ সামলাতেন ভক্তি ভরে, কিন্তু তার ভেতরে ছিল অপরিসীম শক্তি ও বিশ্বাস। গভীর ধর্মপরায়ণা, আধ্যাত্মিক, ভক্তিময়ী। তিনি নরেনকে ছোটবেলা থেকেই ভগবান রামের ইতিহাস, মহাভারতের ইতিহাস শোনাতেন। একদিকে যুক্তি আর অন্যদিকে ভক্তি, এই দুই বিপরীত ধারায় মিশে গড়ে উঠেছিল নরেন্দ্রনাথের চরিত্র। ছোট্ট নরেন অদম্য চঞ্চলতা। নরেন ছোট থেকেই ছিলেন চঞ্চল, দুষ্টু, প্রাণবন্ত। পাড়ার বাচ্চারা যখন শান্তভাবে খেলত, নরেন তখন সবার মাঝে আলোড়ন তুলতেন। একবার মা ভুবনেশ্বরী দেবী তাকে অনেকক্ষণ ধরে দৌড়ঝাঁপ করতে দেখে ক্লান্ত হয়ে বললেন, বাবা, যদি 1 মিনিট চুপচাপ বসিস, আমি তোকে মিষ্টি দেব। কিন্তু নরেন কয়েক সেকেন্ডের বেশি স্থির থাকতে পারলেন না। তিনি উঠে আবার দৌড়াতে শুরু করলেন। মা দীর্ঘশ্বাস ফেলে হেসে বললেন, এই ছেলেটা শান্ত হবে না, হয়তো বড় হয়ে একদিন ঝড় তুলবে। নরেন ছোটবেলায় ছিলেন একেবারে ঝড়ের মতো। ছাদে উঠে ঘুড়ি ওড়াতেন, আবার ছাদ থেকে লাফ দিত। বন্ধুরা ভয় পেয়ে যেত। বাগানে গিয়ে গাছে চড়তেন, ডালপালা ভেঙে ফল তুলতেন। একবার মা তাকে ধরলেন ছাদ থেকে লাফ দিতে গিয়ে। রাগ করে বললেন, তুই মরবি একদিন। নরেন হেসে উত্তর দিলেন, না মা, আমি উড়তে শিখছি। এই ছোটবেলার দুষ্টুমি তাকে সাহসী আর নির্ভীক মানুষ বানিয়ে দিয়েছিল। কৌতূহলী মন। নরেন ছিলেন অদ্ভুত অনুসন্ধিৎসু। তিনি কোনো কিছু অন্ধভাবে মেনে নিতেন না, সবসময় প্রশ্ন করতেন। একদিন মা তাকে বললেন, বাবা, ঈশ্বর আছেন। নরেন প্রশ্ন ছুঁড়ে দিলেন, কোথায়? মা উত্তর দিলেন, বাবা, ঈশ্বর সর্বত্র আছেন। নরেন আবার জিজ্ঞেস করলেন, তাহলে আমি তাকে দেখতে পাই না কেন? এই প্রশ্নপ্রবণ মন তাকে ছোটবেলা থেকেই সত্যের সন্ধানী করে তোলে। পরবর্তীতে এই ভাবনাই তাকে ঠেলে দেয় আধ্যাত্মিকতার পথে। সিংহের মতো সাহস। শৈশবেই তার ভেতরে ছিল অদ্ভুত সাহস। একদিন নরেন মাকে জিজ্ঞেস করলেন, মা, আমি কি কোনোদিন সিংহ হব? মা হাসলেন আর বললেন, হ্যাঁ বাবা, তুই তো সিংহের মতোই সাহসী। এই কথাটা নরেনের জীবনে এক অদ্ভুত প্রতীক হয়ে দাঁড়ায়। পরবর্তীতে তিনি বিশ্বজুড়ে পরিচিত হন ভারতের সিংহ নামে। শৈশবের ঘটনা। মন্দির ভ্রমণ। ছোটবেলায় নরেন মায়ের সাথে প্রায়ই কালীঘাট মন্দিরে যেতেন। কালীমার সামনে দাঁড়িয়ে তিনি বিস্ময়ে তাকিয়ে থাকতেন, এ কি সত্যি জীবন্ত? ঈশ্বর কি এই মূর্তির ভেতর আছেন? তিনি তখনও বুঝতে পারেননি ঈশ্বর খোঁজার পথ আসলে ভেতর থেকে শুরু হয়। 2. সাহায্যের মানসিকতা। একদিন এক গরিব ছেলেকে দেখে নরেন নিজের নতুন জামাটা খুলে দিয়ে দিলেন। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেন দিলি জামাটা? নরেন বললেন, মা, জামাটা আমার চেয়েও ওর বেশি দরকার ছিল। নরেনের হৃদয় ছিল অদ্ভুত দয়ালু। একবার এক ভিখারি খাবার জন্য কাঁদছিল।
নরেন নিজের টিফিনের সবটা দিয়ে দিল। বন্ধুরা জিজ্ঞেস করল, তুমি খাবে না? নরেন হেসে বলল, ও খেয়ে খুশি হয়েছে, আমি ওকেই খেতে দেখে পেট ভরেছি। এখান থেকেই বোঝা যায় পরবর্তীতে কেন তিনি সারা জীবন মানব সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। কৈশোরে প্রদার্পণ। নরেন্দ্রনাথ বড় হতে হতে আরও তেজি হয়ে উঠলেন। স্কুলে তিনি শুধু পড়াশোনায় নয়, খেলাধুলা, সঙ্গীত, বিতর্ক সব কিছুতেই ছিলেন সবার আগে। বন্ধুরা তাকে ডাকত আমাদের নেতা নরেন। তার কণ্ঠস্বর ছিল অসাধারণ। ভজন গাইলে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে যেত। একবার হেডমাস্টার বলেছিলেন, এই ছেলে শুধু পড়াশোনায় নয়, গানে, কথাবার্তায়ও আশ্চর্য প্রতিভাবান। বন্ধুদের মাঝে নরেন সবসময় বন্ধুদের কেন্দ্রবিন্দু ছিলেন। তিনি গান গাইতেন, অন্যরা তালি দিত। নাটক করলে তিনি থাকতেন নায়ক। বিতর্ক হলে সবাই তাকেই চাইত। একবার স্কুলে শিক্ষক প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে নেতৃত্ব দিতে পারবে? সবাই একসাথে বলল, নরেন। ছোট থেকেই নেতৃত্বের গুণ যেন তার রক্তে মিশেছিল। এইভাবেই গড়ে উঠছিলেন এক অদ্ভুত চরিত্র। শৈশবের দুষ্টমি, সাহস, কৌতূহল, মানবপ্রেম আর নেতৃত্বের ঝলক মিলিয়ে তৈরি হচ্ছিলেন ভবিষ্যতের স্বামী বিবেকানন্দ। আজও তার শৈশব আমাদের শেখায়, কৌতূহলী হও, সাহসী হও আর অন্যকে সাহায্য করতে ভুলো না। শিক্ষা। নরেন প্রথমে বিদ্যাসাগরের মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পড়াশোনা শুরু করেন। সেখানেই তার মেধা সবাইকে অবাক করে। পরে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়ে দর্শন, সাহিত্য, ইতিহাসে অসাধারণ কৃতিত্ব দেখান। পাশ্চাত্য দার্শনিকদের চিন্তা তিনি গভীরভাবে পড়েন। আবার ভারতীয় উপনিষদ, গীতা, বেদ এসবও সমান উৎসাহে অধ্যয়ন করেন। ছোট বয়সেই তিনি হয়ে উঠেছিলেন এক দ্বৈত সেতু, পূর্ব আর পশ্চিমের মধ্যে। শিক্ষাজীবনের প্রভাব। মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পড়ার সময় নরেন ছিলেন তুখোর মেধাবী। শিক্ষক তাকে আলাদা চোখে দেখতেন। একবার দর্শনের শিক্ষক তাকে প্রশ্ন করলেন, তুমি বলো তো, আত্মা কি অমর? নরেন শান্তভাবে উত্তর দিলেন, হ্যাঁ স্যার, আত্মা অমর। মৃত্যু শুধু দেহের, আত্মার নয়। শিক্ষক বিস্মিত হয়ে বললেন, এই উত্তরটা একজন প্রাপ্তবয়স্কর কাছ থেকেও আশা করি না। তুমি অসাধারণ। প্রেসিডেন্সি কলেজের দিনগুলো। কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হওয়ার পর নরেনের কৌতূহল আরও বেড়ে গেল। তখনকার দিনে পাশ্চাত্য দর্শন ও বিজ্ঞানের ঢেউ ভারতে পৌঁছেছে। নরেন সোজা ঝাঁপ দিলেন সেই সাগরে। তিনি পড়লেন ডেভিড হিউম, হেগেল, কান, জন স্টুয়ার্ট মিল, হার্বার্ট স্পেন্সার, ডারউইন। সবাই তাকে টানছিল। বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞেস করত, নরেন, তুমি এত দর্শন বই কবে পড়ো? নরেন হেসে বলতেন, রাত আমার বন্ধু, বই আমার আলো। নরেন প্রশ্ন করতে ভালোবাসতেন। একবার দর্শনের শিক্ষক বললেন, ঈশ্বর সর্বশক্তিমান। নরেন হাত তুললেন, স্যার, যদি ঈশ্বর সর্বশক্তিমান হন, তবে কি তিনি নিজের শক্তি দিয়েই এমন কিছু করতে পারবেন যা তিনি নিজেই পার করবেন না? শিক্ষক হতবাক, পুরো ক্লাস হাসাহাসি। কিন্তু এই প্রশ্নের গভীরতায় বোঝা যাচ্ছিল, নরেন কেবল শোনেন না, তিনি ভাবেন, খোঁজেন। নরেনের মাঝে ছোটবেলা থেকেই নেতৃত্বের গুণ দেখা যেত। খেলায় তিনি সবসময় দলনেতা, নাটক, সঙ্গীত, আবৃত্তি সব জায়গায় তিনি সবার আগে। বন্ধুদের কাছে তিনি ছিলেন একাধারে নেতা, আবার ভরসার জায়গা। একজন শিক্ষক একবার বলেছিলেন, এই ছেলেটি একদিন শুধু বড় মানুষই হবে না, ইতিহাস গড়বে। আধ্যাত্মিক স্বপ্ন। শৈশবেই নরেনের আধ্যাত্মিক স্বপ্ন দেখা শুরু হয়। তিনি মাঝে মাঝে স্বপ্ন দেখতেন এক সাদা আলো তাকে ঘিরে আছে, আর তিনি সেই আলোর ভেতর শান্তিতে ভাসছেন। মাকে বলতেন, মা, আমি এমন একটা আলো দেখি ঘুমের মধ্যে, খুব শান্তি লাগে। মা বিশ্বাস করতেন, এই ছেলে সাধারণ কেউ নয়। পশ্চিমা দর্শন যতই পড়ছিলেন, ততই মনের ভেতর একটা শূন্যতা তৈরি হচ্ছিল। পশ্চিমা দর্শন উত্তর দিচ্ছে না সেই প্রশ্নের যা তার ভেতরে আগুন জ্বালিয়ে রেখেছে, ঈশ্বর আছেন কি? রাতে ঘুমোতে যাওয়ার আগে আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, যদি ঈশ্বর থাকেন তবে আমি তাকে দেখবই, শুধু বই পড়ে আমি সন্তুষ্ট হব না। বন্ধুদের বলতেন, আমি এমন একজনকে চাই যিনি শুধু বলবেন না, প্রমাণ করে দেবেন ঈশ্বর আছেন। যদিও তিনি আধুনিক শিক্ষায় দীক্ষিত, তবুও আধ্যাত্মিকতার প্রতি তার আকর্ষণ ছিল প্রবল।
তিনি প্রায়ই ভাবতেন, ঈশ্বর কি সত্যিই আছেন? তাকে কি দেখা যায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই নরেনের যাত্রা শুরু হবে, যা তাকে একদিন নিয়ে যাবে গুরু রামকৃষ্ণ পরমহংসের কাছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী এপিসোডে আমরা দেখব রামকৃষ্ণদেবের সাথে প্রথম সাক্ষাৎ ও জীবনের মোড় ঘোরানো অধ্যায়, প্রশ্ন উত্তর, আধ্যাত্মিক অভিজ্ঞতা, শিষ্যত্বের শুরু, রামকৃষ্ণদেবের অসুস্থতা, মৃত্যুর আগে নরেনকে দায়িত্ব দেওয়া আর তার অন্তরে জাগ্রত নেতৃত্ব নিয়ে। ধন্যবাদ।